গুড মর্নিং অ্যাসপারেন্ট বাংলা ফিল্ম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আর তোমাদেরকে না পড়িয়ে আজকে একটা দুর্দান্ত খবর দেবো। কারণ যে সমস্ত অ্যাসপারেন্টরা, যে সমস্ত চাকরি প্রার্থীরা তোমরা চাকরি জন্য এরকম কবে নোটিফিকেশন আসবে এই সোচে তোমরা সর্বদাই চিন্তিত, তাদের জন্য বলতে পারো আজকে চিন্তার অবসানের প্রথম ধাপ কিন্তু বলতে পারো বা শুরু হয়ে গেছে বলতে পারো। তো ব্যাপারটা প্রথমত হচ্ছে মিলন মেলাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে কিছু জিনিস সেখানে জানানো হয়েছে। প্রথমত হচ্ছে আগামী 5ই জুন, কি বললাম 5ই জুন একটা তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হতে চলেছে। সেই মিটিংয়ে কি হবে স্যার, সেই মিটিংয়ে তোমার যত বোর্ড রয়েছে পশ্চিমবঙ্গে, যেমন ডাব্লিউবিপিআরবি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএসএসসি, যত বোর্ড রয়েছে যারা নিয়োগ করেন, তাদের যে চেয়ারম্যান আছেন সেই চেয়ারম্যানকে তলব করা হয়েছে, ডাকা হয়েছে। এবং চেয়ারম্যানদের উপস্থিতিতে কতগুলো দিককে বা কতগুলো পয়েন্টের উপরে তারা কিন্তু আলোকপাত করবে। প্রথমত পয়েন্টটা কি, প্রথমত হচ্ছে ভ্যাকেন্সি, কোথায় কি কীরকম ভ্যাকেন্সি আছে সেটা সম্বন্ধে আলোচনা করবে। তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলা, এতদিন আমরা বলছিলাম যে বাংলা ভাষাকে ম্যান্ডেটরি করা হোক, তাহলে কি হবে, তাহলে যারা বিভিন্ন রাজ্য থেকে এসে পরীক্ষা দেয় ওরা অন্তত একটু ওদের ড্রব্যাক থাকবে বা ওরা একটু দুর্বলতা থাকবে। ওই জন্য এখনো অবধি যা তোমরা দেখতেই পাচ্ছ যে এজেন্ডাটা আছে, কোণে দেখো লেখা হচ্ছে তোমাদের, সেখানে এজেন্ডার মধ্যে প্রথম এজেন্ডা যেখানে যার সম্বন্ধে আলোকপাত করা হবে সেই 5ই জুন, সেটা হচ্ছে বাংলাকে ম্যান্ডেটরি করা হবে প্রত্যেকটা পরীক্ষাতে। কি বললাম বুঝতে পেরেছো? যে পরীক্ষার যেমন ওয়েটেজ রয়েছে, যে পরীক্ষার যত ডিফিকাল্টি রয়েছে, সেই পরীক্ষায় সেই বেসিসে বাংলাকে অ্যাড করা হবে। আচ্ছা, তারপর দ্বিতীয়ত হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সে বিষয়ে আলোচনা করা হবে। এটাও একটা সাধুবাদ বা খুব ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি। সেটা কি, যে 5 বছরের যে ছাড়টা দেওয়া হয়েছে, এটা ছাড় পেতে গেলে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল দেখাতে হবে। অন্য রাজ্যের যদি হয় তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে না। এটা একটা কি বলবো, গুড ইনিশিয়েটিভ বলতে পারো। এটা একটা খুব ভালো সিদ্ধান্ত বলতে পারো। সবাই কেন পাবে? শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে যারা পরীক্ষার্থী আছে তারাই কেবলমাত্র এই ছাড়টা পাবে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে এই সমস্ত কি করে এক্সামকে তোমার এক্সামের যে প্রসিডিও, সেই প্রসিডিওকে কিভাবে সহজ সরল করা যায়। সরল বলতে ইন দ্য সেন্স কি বলো দেখি, তোমার যে জটিলতা আছে বিভিন্ন রকমের, তোমার ধরো পরীক্ষাতে OMR এর পরীক্ষা হচ্ছে, সেখানে কার্বন কপিটা স্টুডেন্টকে দেওয়া হয় না, তো কার্বন কপি যদি দেওয়া হয় সেই ব্যবস্থা করা। তো এই সম্বন্ধে বিস্তারিত ওই দিনকে 5ই জুন আলোচনা করা হবে। কিন্তু এই যে আলোচনা করা হবে, এখানে কিন্তু একটা পয়েন্ট, সেটা কিন্তু আমার একটু বিশাল খটকা লাগছে। সেই পয়েন্টটা কি, সেই পয়েন্টটা সম্বন্ধে আমি আরেকটা ভিডিও করব। কেন করব? কারণ এই জন্য, যাতে করে ধরো অনেক ছেলে হয়তো একটু দেখে সে আর দেখে না, যাতে করে প্রত্যেকজন ওই বিষয়ে দেখে এবং প্রত্যেকজন যাতে সরকারকে অনুরোধ করে, সেই অনুরোধটা যাতে করতে পারে প্রত্যেকজন, তার জন্য আমি ওইটা আলাদা করে ভিডিও করবো বলে এটা আমি মনে করেছি। ওই যে পয়েন্টগুলো আছে তার মধ্যে সব থেকে সব কিছু ভালো পয়েন্ট আছে, কিন্তু একটা পয়েন্ট যা স্টুডেন্টদের জীবনকে তোমার বরবাদ করে দিতে পারে, সেই সম্বন্ধে আমরা আলোচনা করবো। কেন আলোচনা করবো এখানে বলে দিতে পারতাম, কিন্তু অনেকজন জানতে পারবে না, কারণ অনেকজন কেটে কেটে দেখে। ওই জন্য আমি চাচ্ছি একটা নতুন ভিডিও করে এই সম্বন্ধে জোরালো একটু আওয়াজ তুলতে। কারণটা কি, কারণটা আমি ওই ভিডিওতে বিস্তারিত বলবো। তাহলে তোমাদের যারা নোটিফিকেশন করে চিন্তিত আছে তাদের জন্য সুখবর, যে সেই সুখবরটা কি, সে 5ই জুন তোমরা একটা সুরাহা পেয়ে যাবে। যতগুলো তোমাদের কোয়ারি ছিল, সেই সম্বন্ধে তোমরা অনেক কিছু এই দিনকে মিটিং হওয়ার পরে তোমরা জানতে পারবে। প্রথমত আমার যেটা মনে হচ্ছে, ভ্যাকেন্সিও তোমরা ভ্যাকেন্সি সম্বন্ধে বিস্তারিত তথ্য তুমি পেয়ে যাবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এজ রিল্যাক্সেশন, এটা কনফার্ম হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে বাংলাকে আদৌ ম্যান্ডেটরি করা হলো কিনা, যেটা এখানে রোস্টারে লেখা আছে, সেই সম্বন্ধে তোমরা পুরোপুরি জানতে পারবে। এবং বিভিন্ন খবর তোমরা কিন্তু ওই 5ই জুন, অর্থাৎ 5ই জুনের মিটিং শেষ হওয়ার পরে আমরা আস্তে আস্তে এই সম্বন্ধে জানতে পারবো। তো যাই হোক, তোমাদের আসল কাজ হবে হুড়িয়ে পড়া করা, যদি তোমরা একটা চাকরি পেতে চাও। কারণ কম্পিটিশন এবং প্রশ্নের যে গুণগত মান, সেটা কিন্তু দিন দিন বাড়ছে। আজকে অবধি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে।